আল্লাহর নবী বলেছেন, কেউ যদি ইচ্ছা করে শরীয়তের কোনো কারণ ছাড়া নিজের খামখেয়ালি করে কেউ যদি ফর 3টা জুমা নামাজ পড়লো না, বাদ দিয়ে দিল, 3 জুমা সে পড়লো না, আল্লাহর নবী বলেছেন তাহলে তার নামটা মুনাফিকের দফতরে লেখা হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। তখন সে আর মুসলমানিতে থাকে না, মুনাফিকের দফতরে, মুনাফিকের রেজিস্টারে তার নাম লেখা হয়ে যায়। ফর 3 জুমা ইচ্ছাকৃতভাবে কেউ যদি বাদ দিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে 2 জুমা বাদ দিলে কোনো সমস্যা নাই, এরকম নাকি? না, জুমা তো বাদ দেয়াই যাবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফর 3 জুমা বাদ দিয়ে দেয়, বিশ্বনবী বলছেন তার অন্তরের মধ্যে রব্বুল আলামিন মোহর মেরে দেন। মোহরটা হচ্ছে এমন, সে চোখ থাকিও দেখে না, সে কান থাকিও শুনবে না, মন থাকিও বুঝবে না, কোনো কিছু তার ভালো লাগে না। গোস্ত দিয়ে ভাত খেলেও তার মজা লাগবে না, এসির ভিতরে ঘুমালেও তার শান্তি লাগবে না। তার অশান্তি, তার জ্বালা পড়া, জুমা মিস করার কারণে তার অন্তরে জ্বালা পড়া তৈরি করে দিবেন কে? আল্লাহ। এই জন্য নবীজি বলছেন, খবরদার খবরদার, ফর 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া, কারণ থাকলে ঠিক আছে, সেটা আল্লাহ দেখবেন। ইচ্ছাকৃতভাবে খামখেয়ালি করে 3 জুমা যদি কেউ ফর বাদ দিয়ে দেয়, তার জন্য 2টা শাস্তি। 1 নম্বর হচ্ছে মুসলমানিত্ব থেকে তার নামটা কেটে মুনাফিকের খাতায় লিখে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে তার মনের উপর, তার অন্তরের উপর রব্বুল আলামিন একটা মোহর মেরে দিবেন, সিল গালা করে দিবেন, যাতে আর কোনোদিন ভালো কথাও তার কাছে আর ভালো লাগবে না, ইবাদত তো করতেও ভালো লাগবে না, আজান দিলে তার কাছে ভালো লাগবে না, সন্তান যদি বলে বাবা করে আদর করে ডাক দেয়, সন্তানের ডাকটাও তার কাছে ভালো লাগবে না।